সন্ধ্যা ৭টায় প্রধান উপদেষ্টা বক্তব্য রাখবেন জাতির উদ্দেশ্যে। কিছুক্ষণ পরপরই উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। যাক, এখন গুরুত্বপূর্ণ নির্বাচন, গণভোট নিয়ে। গণভোট ভালো হলে উনি খুশি। নির্বাচনে কোন পক্ষ জয়ী হলে উনি খুশি, সেটা বড় কথা না। বড় কথা হলো যে এই নির্বাচনটাই হচ্ছে ইউনূস সরকারের শেষ পরীক্ষা। যে অন্য সবকিছুতে সংস্কার, তারপরে সরকার পরিচালনা, আইন শৃঙ্খলা, অর্থনীতি সমস্ত কিছুতে শুধু ব্যর্থতা আর ব্যর্থতা। দর্শক, এই কথাটা আমার না। এই কথাটা বাংলাদেশের যারা অর্থনৈতিক বিশ্লেষক, গবেষক, তারা দফায় দফায় তথ্যপাত্র দিয়ে তারা বলেছেন। বলেছেন যে সংস্কারও গুরুত্বপূর্ণ, যেমন ইফতেখারুজ্জামান বলেছেন যে টিআইবির সংস্কারে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমলারা বাদ দিয়েছেন। তিনি শোনেননি। তিনি নাকি আলী ইমাম মজুমদারের কথা শুনেছেন। তো যাই হোক, এখন সংস্কারের নিয়ে কি কাণ্ড দেখেন। সংস্কার, কি সংস্কার হলো? একটা দল নির্বাচন করতেছে, ওনারা এতই সংস্কার যারা স্বাক্ষরই করেনি। সবাই স্বাক্ষর করলো, এনসিপি স্বাক্ষরই করেনি। অথচ ওনাদেরকে তিনি ওন করেন। এখন গত ১৬-১৭ মাসের বিস্তর আলোচনা করতে চাই না। কেন একদম শেষ মুহূর্তে ৩ দিন আগে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি সই হলো বুঝতে পারছি না। কি আছে এর ভেতরে? কেন বন্দর এই ব্যবস্থাপনাটা বিদেশিদের হাতে দেয়া হচ্ছে? নির্বাচিত সরকারকে পাশ কাটিয়ে বারবার রাজনৈতিক দলগুলো বলছে যে গুরুত্বপূর্ণ এই ইস্যুগুলো রাজনৈতিক সরকার যাতে করে। তিনি করে যাচ্ছেন। সম্ভবত ধারণা ছিল যে এই সরকার বোধহয় ওই ৫ বছর ১০ বছর কন্টিনিউ করবে। কিন্তু পরিস্থিতি এখন এমনই খারাপ যে ছেড়ে দে, মাকে দে বাঁচি। তারপরে উপদেষ্টারা হিসাব নিকাশ নাকি জাতির সামনে প্রকাশ করবেন। তাদের আয় ব্যয় হিসাব, ব্যক্তিগত সম্পদ কোনো কিছুই হয়নি। এখন প্রেস সেক্রেটারি শেষ সময় বলছেন ২-১ দিনের মধ্যে দেবেন। তো এখন আর দিয়ে লাভ কি? যাক, এগুলি নিয়ে আর আ মানে এই কথা বলতে যে আমার এই ভিডিওটার আর ভারাক্রান্ত করতে চাই না। ইম্পোর্টেন্ট বিষয়টা হলো এই নির্বাচনটা। যদিও প্রধান উপদেষ্টা এখানে উপলক্ষ মাত্র, মূল এটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। তারা যদি খুবই ভীষণভাবে সতর্কতার সাথে হ্যান্ডেল করতে পারে, অত্যন্ত কঠোরভাবে যদি নিয়ন্ত্রণ করতে পারে, ভালো ভোট হবে। এই ভোটটা যদি না হয় তাহলে আম ছালা সবই যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সারা বিশ্বে মুখ দেখানোর আর উপায় থাকবে না। ডক্টর ইউনূসের কারণে প্রায় ১৫০-২০০ অথবা ৩ শতাধিক অথবা ৫ শতাধিক বিদেশি নির্বাচনী পর্যবেক্ষক এখন বাংলাদেশে। ইউরোপীয় ইউনিয়নের একটা হিউজ ডেলিগেশন ঘুরে বেড়াচ্ছে। তো এত কিছুর পরেও যদি একটা ভালো নির্বাচন না হয়, এটার যে কি পরিস্থিতি হবে অকল্পনীয়। অকল্পনীয় একটা অরাজকতা এবং অনিশ্চয়তার মধ্যে ধাবিত হবে। তো যাই হোক, উনি কি ভাষণ দেবেন, কি বলবেন, হয়তো অনেক ফিরিস্তি দেবেন। ওনার কাছে চাওয়া একটাই, নির্বাচনটা ভালোভাবে করেন। নির্বাচনটা যাতে সফল হয়, অন্তত আমরা যাতে মুখ দেখাইতে পারি, এইটা এনশিওর করেন। আর অন্যগুলি নিয়ে কথা বলে লাভ